পার্লামেন্টে যে আমাদের নারী সংরক্ষণ যে বিল, সেই বিলটা পাশ করানো। কারণ ওই বিলটা না পাশ করানো অবধি না নারীরা নিজেদের অধিকার ফিরে পাচ্ছে না। আর এখনো অবধি নারীদের উপর অত্যাচার। আমি কিছু ফটো এবং কিছু নারীদের সঙ্গে আমি আপনাদের ফোন নাম্বার আছে, আমি যোগাযোগ করে নেব। হিঙ্গলগঞ্জে এখনো অবধি নারীদের উপরে কি অত্যাচার হচ্ছে আর সেটা সংখ্যালঘু দ্বারা, আমি সেইগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই। 200টা পার করলেন, শেষে কেমন লাগছে? 200টা আসন পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রাক্তন করলেন, কেমন লাগছে? অবশ্যই প্রাক্তন না, আমরা চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ইস্তফা দিয়ে আর আমাদের পশ্চিমবঙ্গ ছাড়া হয়ে যাক। ওনার মুখ আর কেউ দেখতে চায় না। আর আমরা তো নই, নারী সমাজ তো নয় না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে যে নারীরা আজকে লড়াই করেছিল, সেই নারীরা আজকে আক্রান্ত হচ্ছে। সেই নারীদেরকে তুলে তুলে নিয়ে গিয়ে সংখ্যালঘুরা আজকে মারছে। আজকে যে যে তৃণমূল বাহিনী আজকে বলছিল যে আমরা তৃণমূল করি, তৃণমূল, আজকে তারা গেরুয়া আবির লাগিয়ে বিজেপির রং লাগিয়ে গিয়ে নিজেদেরকে বিজেপি বলে প্রমাণ করছে। আজকে সেই তৃণমূলের ঘরের মহিলাদেরকে তুলে নিয়ে নির্যাতন করছে, তাদের উপরে মানসিক শারীরিক অত্যাচার করছে। আমরা এর বিরুদ্ধে তৃণমূল করুক, সিপিএম করুক, কংগ্রেস করুক, যেই রাজনৈতিক দল করুক না করুক, প্রত্যেকটা নারীর পাশে আমরা আছি, প্রত্যেকটা নারী সন্তানের সাথে আমরা আছি, লড়াই করছি। শেখ শাহজাহান প্রসঙ্গে কি বলবেন? শেখ শাহজাহানের ফাঁসি চাইছে। একটাই কথা আমার মুখে, শেখ শাহজাহানের ফাঁসি, এবং শেখ শাহজাহানের সাথে যারা আছে তাদের যা চেলা চামান্ডা, সকলের ফাঁসি চাই, সকলের ফাঁসি। আমরা ফাঁসি যতক্ষণ না দেখছি ততক্ষণ আমাদের অন্তত নারী সমাজের শান্তি হচ্ছে না। দেখুন, যেভাবে করে তৃণমূল কংগ্রেস মানুষকে থেকে বিশেষ করে আমাদের যুবদের থেকে চাকরি চুরি করে নিয়েছে, গরিব মানুষের থেকে রেশনের চাল ডাল চুরি করে নিয়ে গেছিল, যেভাবে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে একটা সিন্ডিকেটে দুর্নীতির আধারঘট বানিয়েছিল, যেভাবে ক্রিমিনালদেরকে সুরক্ষা দিয়েছে, ক্রিমিনালদের ওপর মাথার ওপর হাত রেখে দিয়েছে, তার জবাব পশ্চিমবঙ্গের মানুষ দিয়েছে। গণতন্ত্রে আমরা সাধারণ মানুষ, আমি সাধারণ মানুষেরই একজন প্রতিনিধি। আমাদের মতন মানুষদের আমরা সুযোগ পাই, 5 বছরে একবারই পাই, এবং যখন 29 এপ্রিল সুযোগটা এসেছিল ইভিএমের মাধ্যমে আমরা তার জবাব দিয়ে দিয়েছি। দেখুন, এটা সিপিএম এবং তৃণমূলের একটা যে ওল্ড লিগ্যাসি অফ পলিটিক্যাল টেররিজম, রাজনৈতিক হিংসা, সেটা ওরা চালিয়ে গেছে। তবে ভারতীয় জনতা পার্টির সরকার শপথ গ্রহণ করছে এবং ভারতীয় জনতা পার্টি একদম জিরো টলারেন্স টু অল সর্টস অফ পলিটিক্যাল ভায়োলেন্স, পলিটিক্যাল টেররিজম। কোনো স্থান পশ্চিমবাংলায় হতে পারে না। পশ্চিমবাংলা উন্নয়নের স্থান হবে, পশ্চিমবাংলা এগিয়ে থাকবে। পশ্চিমবঙ্গ আমাদের ভারতবর্ষের আজকে একদম প্রথম সারি রাজ্যে আবার আসবে। এটা পশ্চিমবঙ্গের মানুষ ভারতীয় জনতা পার্টির সরকার নিয়ে এসেছেন এবং ভারতীয় জনতা পার্টির সরকারকে আগামীকাল থেকে দায়িত্ব পাচ্ছে। বিশাল একটা শুভ দিন এবং 25শে বৈশাখ, 25শে বৈশাখের দিন, এই শুভ দিনে এত বড় একটা ঘটনা ঘটছে, এটা পশ্চিমবঙ্গের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মানুষের জন্য কাজ করার সুযোগ বাড়লো, সেটা করব। এবং যদি কাজ না করতে পারি, আমার প্রচারে আপনি শুনেছেন 5 বছর দেখুন, ভালো না লাগলে পাল্টে দিন। আমি আজ থেকে বলছি 5 বছর দেখুন, কাজ না করতে পারলে আমি নিজে নির্বাচন করবো। কি বলবো, ভালো লাগছে, অসাধারণ লাগছে। সব থেকে সর্বোপরি তোমাদের অসংখ্য ধন্যবাদ। আমি নিজে সংবাদ মাধ্যমের কর্মী ছিলাম, আমি জানি সংবাদ মাধ্যমের কর্মীদের কি চ্যালেঞ্জ ফেস করতে হয়। তীব্র গরম, বৃষ্টি উপেক্ষা করে, ভিড় উপেক্ষা করে, সমস্ত চ্যালেঞ্জ ফেস করে আপনারা কাজটা করেন। বিধানসভার একটা দীর্ঘ সময় ধরে আপনারা কাজ করেছেন। প্রত্যেকের শরীরের যত্ন নিন, ভালো থাকুন। আমাদের সরকার এসেছে, এমন কিছু তৈরি হবে না, এমন কিছু তৈরি হবে না যেখানে আপনাদের একটা অপ্রীতিকর পরিবেশ তৈরি হয়। এবং আমরা গ্যারান্টি দিচ্ছি যে চতুর্থ স্তম্ভ সুরক্ষিত হবে। হ্যাঁ, শপথ গ্রহণ করবে, পার্টির সিদ্ধান্ত নেবে। যেটা জানতে চাইছেন সেটা আমি বলবো না। পেয়ে যাবে।